কিছু কিছু ছোট লোক শহরের মানুষ আছে যারা নিজেদেরকে মহান ভাবে, একেবারে দারুণ কোয়ালিটির ভাবে। তারা গ্রামের মানুষ দেখলেই বলে এ তো গাইয়া ভূত, এদের মধ্যে তো কোনো কোয়ালিটি নেই, কোনো ক্লাস নেই, এরা তো একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, সেটাই ভাবে। আরে ভাই, তোমরা যে শহরে বসে বসে বাজার থেকে দামি শাকসবজি কিনে এনে খাচ্ছ, ওইগুলো কি বাজারেই ফলানো হয় নাকি আমাদের এই গ্রামের কাদা মাটিতে ফলানো হয়? আমরা কৃষকরা যদি গ্রামে চাষবাস করে তোমাদের শহরে খাবার না পাঠাতাম, তাহলে তোমরা না খেয়ে মরতে। আর তোমাদের মুখে অত বড় বড় কথা, অত বড় বড় বাতেলা তোমাদের মুখে মানায় না। পারলে নিজে কাদা জলে নেমে এসে খেটে চাষ করে মুখের খাবারটা নিজে জোগাড় করে নাও, তখন বলো আমাদেরকে গাইয়া ভূত, আমরা মেনে নেব। আমরা এই গাইয়া ভূতেরা না থাকলে না, আপনাদের মতো শহরের লোকজনেরা না খেতে পেয়ে মরবেন, বুঝেছেন? একেবারে পেটের জ্বালায় না খেতে পেয়ে মরবেন। কখন ছিল শহরবাজি? হ্যাঁ, করোনার সময় যখন শহর থেকে মানুষ গ্রামে আসার চেষ্টা করছিল, ভাবছিল যে শহরে না থেকে যদি গ্রামের দিকে একটু গিয়ে থাকতাম তাহলে হয়তো বাঁচতে পারতাম, তখন কোথায় ছিল আপনাদের বড় লোকই? আপনারা নিজের অহংকারের টাকায় বাজার থেকে শাকসবজি, ফলমূল, এটা সেটা কিনে এনে খেতে পারেন, কিন্তু আপনারা কখনোই নিজের পরিশ্রমে খেটে খান না। নিজের পরিশ্রমে খাটে গ্রামের কৃষকরা, তারপরে আপনাদের কাছে সেই খাবারটা পৌঁছায়। এই কথাটা মাথায় রাখবেন। আর গ্রামের মানুষদেরকে পারলে একটু কম অসম্মান করবেন।